আলম হাসানের বাড়ি আর কত দূর? ওরে বাবা রে, এনে উঠোনের সামনে এত বড় গাতা কে? চিন্তা করো, এন্ড রাস্তা এই জায়গায় গাতা করছে কেরা? হ্যাঁ আহেন দেখি আহেন। এই জায়গায় কি, এই জায়গায় কি গাতা করার জায়গা নাকি? আচ্ছা আপনারা চিল্লাইতাছেন কেন? আলম ভাইয়ের মেয়ে না? হ্যাঁ এই যে দেখেন আলম ভাইয়ের পালিত মেয়ে কি একটা আকাম করে বইলেছে। এই যে দেখেন হ্যাঁ কত বড় একটা গর্ত করছে বাড়ির সামনে, মানে কি বলবো, মানে হ্যাঁ যে কেউ কিন্তু একটা মুরব্বী যদি রাত্রে বেলা আসে এটা পড়লে উঠতে পারবো। এই যে রাস্তা দিছি, রাস্তা দিছে, এটা ধরো সবার কি চোখ রাত্রে বেলা কি এটা বোঝা যায়, এটা গর্ত যায় কেন রাইতে লাইট দে তুই যে লাইট যতই দিও তো কারেন্ট জায়গা গ্রাম এলাকা কত সমস্যা হইতে পারে। কারেন্ট গেলে মোবাইলের লাইট নেই বই থাকে। আচ্ছা এই বুদ্ধিটা তোমরা কে দিছে যে এটার ভিতরে একটা গর্ত করতে, এটা কি হইব, তোমরা লাভটা কি মূলত? মাছ চাষ করমু। মাছ চাষ করবা, এখন কতটুক জায়গা? অনেক জায়গায় যে গর্ত দেখেন কতটুকু। সর্বোচ্চ গেলে এখন প্রায় 8 ফুট বাই 8 ফুট মানে স্কয়ার ফিট আছে। এখন তো মনে করো যে 10,000 টাকার খাওন খাওয়াও, 10,000 টাকার মাছও পাইবা না তোমরা। পামু আর এরকম উঠোনের সামনে কি এলো মাছ চাষ করে নাকি? হ্যাঁ পাশে আচ্ছা আপনারা কি এরকম কোন জায়গায় দেখছেন? আমরা এরকম কোন জায়গায় দেখি নাই, ফার্স্ট টাইম এর লাগি ইউনিক একটা জিনিস করছে যাতে সবাই দেখে। ভাবে আমাকে দেখা দিয়েন অনেকেই করবে। আলম ভাই গো বাড়ি যাওয়ার পথে কেন এই রাস্তাটা করছেন? মাছ হইবো? হইব না কেন? কেন হইবো? এটা ডালা আপনার মনে করেন যে প্রথমে আমাদের যে মাটি ছিল, মাটির মানে মাছ মরে যাবো দিকে, মাটির যদি ভেঙ্গা মাছের উপরে পড়ে তো মাছ মারা যাবে, কারণ আমরা ওয়াল উঠাইছি। মানে কি পরিমাণ বুদ্ধি, মানে একদম আবার প্লাস্টার করে দিছে, মানে মাছ পালার জন্য। মানুষ থাকতে জায়গা পাইতেছে না আর মাছ পালবো তাও প্লাস্টার করে। হ্যাঁ আগে তো মনে করেন মাছ কিনা এভাবে আছিল, এখন মরে গেলাম কইলে আগে মাছ কিনা খাইছে, এখন তো আর কিনা খাওয়ার দরকার নেই, বুঝেন না? এর লাগি আচ্ছা কি মাছ এনে চাষ করবেন আপনি? এই জায়গায় আমি প্রথমত পাঙ্কাশ মাছ চাষ করতে চাইছিলাম, কিন্তু অনেকে বলতাছে যে এই জায়গায় পাঙ্কাশ মাছ হইব না। এখন আব্বু কইতাছে এই জায়গায় চিতল মাছ ছাড়তে। চিতল মাছ মানে মাছ সম্পর্কে পূর্বের কোনো অভিজ্ঞতা আছে? হ্যাঁ দেখেন এমন একটা গর্ত করছে, এর মধ্যে একবার বলে পাঙ্গাস মাছ, একবার বলে চিতল মাছ, একবার বলে মাগুর মাছ, নাকি তোমরা এটা একটা আপনারা জানেন না এতটুক মানে গাতা গড়ছিলেই গে পাড়ার মানুষ মনে করেন যে অনেক কথা বলতাছে। হ্যাঁ গো মানে সহ্য হইতেছে না আমরা এই গর্তটা করছি। সহ্য হইতেছে না, তোমরা গর্ত ভাঙে এর মধ্যে পড়বাইয়া পড়মু কেন? আমাকে কি চোখ নাই? আমরা রাস্তা দিছি, এই যে এই সাইড দা রাস্তা, এই সাইড দা রাস্তা। তোমরা বাড়ির মুরব্বি বা ফুলাফান নাই কোনো বাচ্চা? মুরব্বি ফুলাফান কিচ্ছু নেই, কিচ্ছু না। আমরা বড় বড় মানুষ। লাগি তোমরা এটার মর্ম বুঝো না, ঠিক আছে? যেদিন গাতার মধ্যে পড়ে হাত পা ভাঙবো তখন বুঝবা, ঠিক আছে? তো দেখেন আলম হাসানের বাড়ি যাইতে গেলে এরকম একটা কুয়া পার হয়ে যাইতো, তো এরকম গাজীপুরের মতো জায়গার মধ্যে যদি এরকম অবস্থা, আমরা কেমনে চলাফেরা করবো? এত কষ্ট চিপা চাপাতে যাওয়া লাগে। চিপা চাপাতে যাইবেন? আলম ভাইয়ের বাসায় যে এত লোক আসে আপনারা জানেন না, এই জায়গায় গাতা করতে হইলো, এই জায়গা পাইলেন না? এই জায়গায় এখন আব্বু গাতা করতে কইছে। এ তাহলে আপনার আব্বুর মনে বুদ্ধি বেশি, লোক আহে দেখে এই জায়গা মেরে দেখা তো আডুন নিছে এর লাগি উল্টা পাল্টা বুদ্ধি দাও তোমরা দেখো এই প্রজেক্ট যদি লস না হয় আমারে কই, ঠিক আছে? 6 মাস পরে এটা মধ্যে বাথরুমের টাঙ্কি দিবা, 6 মাস পরে আমি কই গেলাম, ঠিক আছে? এটার মধ্যে আর মাছ চাষ করবা না। আচ্ছা এই জায়গা যদি মাছ চাষ নাই হয় তাহলে জরিমানা যে বুদ্ধি দিছে হেই দিব, আব্বু দিব। তোর আব্বু বুদ্ধি দিব, টাকা দিব নাকি? অবশ্যই। আচ্ছা তো এখন মেয়ের একটা বুদ্ধি দিছে, যদি লস হয় বাবার কাছ থেকে কি টাকা নিতে? অবশ্যই নিমু, কারণ হে বুদ্ধিটা দিছে। এখন যদি লস হইতে তো আমি হের কাছ থেকে নিমু। এখন মেয়ের বাবা হিসেবে মনে ভালো বুদ্ধি দিছে, তাহলে মার্সেনের চার্জ করে দেখেন হয় নাকি, তারপরে এখন দেখা যায় কি এই রাস্তাতে যাওয়ার সময় যদি পড়া যায় গেনে এরকম জায়গায় কি কুয়া করে নাকি? কে পড়বেন কে চোখ নাই? আমরা কেমনে আছি? আচ্ছা জিগা হলো এরা যে রাস্তা ব্লক করে এমন, এটা তো একটা বাচ্চা কাচ্চা, তোমার কি বাচ্চা হইছে না? আচ্ছা যদি হয় তাহলে যে এটা যদি মনে করো যে কোনো মুহূর্তে গাড়ার মধ্যে পরে আর বাঁচবো, এটা একটা ভুল কাম করলা না? আচ্ছা আমরা মাছ চাষ করার দুনিয়ার মধ্যে জায়গা পাইলা না, দেখেই তো এই যে এই দিক দিয়ে রাস্তা বানিয়েছি। আর এইটুকু জায়গা দেখে যাওয়া যাবে না? মুরব্বি যদি আসে এটা পড়লে আর বাঁচবো? হ্যাঁ তোমরা কি করলা আমি বুঝলাম না তো। তোমরা এই যে মাছ কেটে মধ্যে কয় টাকার মাছ হইব? এর চেয়ে বেশি তো খাবারে যাবো। কয় টাকার মাছ হইরা আপনাকে দেখাবো? কি মাছ চাষ করে নাকি কেউ? আমরা করতেছি ইউনিক জিনিস, বুঝেন না? ইউনিক জিনিস আপনারা কি যে রান্না করে দিই কাছে, আপনারা কি মাছ মারবেন আর রান্নাবেন নাকি? হ্যাঁ এরকমই তো দেখা যায়। তো এলাকে তো রান্না করে সামনে করতে দেখেন না? বাঙালি গো মাথায় যার কত ধরনের বুদ্ধি আইবো, মানে আপনাকে দেখে বোঝা যায় যে আপনারা আরো ভবিষ্যতে যে কি করবেন জানে কেরা। এরকম জায়গায় কি গাতা করে নাকি? এই জায়গাতে এইটুকু জায়গা দেখে প্রথমে একটু গাতা ছিল, তারপর আরো বেশি করছি। আলম ভাইয়ের বাসায় কতজন লোক আছে, এরকম দেখলে বিজ্ঞানী আলম ভাইয়ের বুদ্ধি করছো? হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন কি বুদ্ধি একটা করছে, এই যে বাড়ির সামনে মানে উঠানের সামনে মানে খাইক দিলে এরকম গর্তের মধ্যে পড়বো।